আপনি মতুয়া হতে পারেন, রাজবংশী হতে পারেন, আদিবাসী হতে পারেন, হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, যা ইচ্ছা হতে পারেন, সেটা বড় কথা নয়। কিন্তু আপনি যদি বাংলায় কথা বলেন তাহলেই আপনি বিজেপির চোখে রোহিঙ্গা। বাংলায় কথা বললেই যদি রোহিঙ্গা হতে হয় তাহলে বিজেপি বলুক কারা আসল রোহিঙ্গা। নমস্কার, আমি অঞ্জিষ্ণু। সারা ভারতবর্ষ জুড়ে বাংলা ভাষার ওপর যে আক্রমণ চালানো হচ্ছে, বাঙালিদের ওপর যে নির্যাতন চালানো হচ্ছে, সেই নিয়ে কিছু কথা বলতে আজকে আপনাদের সামনে। মানুষের ইতিহাস শুরু হয়েছিল যাযাবর জীবন থেকে। খাদ্য এবং নিরাপত্তার খোঁজে আফ্রিকা থেকে মানুষ ছড়িয়ে পড়েছিল সারা পৃথিবীতে। তখন কোনো সীমান্ত ছিল না, ছিল না কোনো দেশ, ছিল না কাঁটাতার। মানুষের যেখানে ভালো মনে হতো সেখানেই সে থিতু হতো। সময়ের সাথে তৈরি হলো রাষ্ট্র ব্যবস্থা, কাঁটাতারে ভাগ হলো দেশ। মানুষের এই স্বাধীন চলাফেরা অনেকটাই গেল কমে। এরপর এলো বিশ্বায়নের যুগ। পুনরায় মানুষ ছড়িয়ে পড়ল সারা পৃথিবীতে জীবন এবং জীবিকার খোঁজে। আজকে ভারত থেকে হাজার হাজার মানুষ পাড়ি জমায় আমেরিকা বা ইউরোপে, কখনো পড়াশুনোর জন্য, কখনো চাকরির খোঁজে। অন্যদিকে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে এই বাংলায় মানুষ আসেন কাজ করতে। এই বাংলার মানুষও যান মহারাষ্ট্র, হরিয়ানা, রাজস্থান, বিহারে শ্রমিক হিসেবে সোনার কাজ করতে। এটাই তো স্বাভাবিক। কিন্তু এই স্বাভাবিকতাকে অস্বাভাবিক করে তুলছে বিজেপি। ডাবল ইঞ্জিন বিজেপি সরকারের রাজ্যে বাংলায় কথা বললেই তাদের ওপর হেনস্থা করা হচ্ছে। কখনো পুলিশ দিয়ে থানায় তুলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কখনো পাঠিয়ে দেওয়া হচ্ছে ডিটেনশন ক্যাম্পে, কখনো বা পেলোডারে তুলে গভীর রাতে পাঠিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশে সমস্ত কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও। আর বিজেপি বারবার বলছে বাংলা কথা বললেই তুমি রোহিঙ্গা। তথ্য বলে রোহিঙ্গারা মায়ানমারের নাগরিক। তাহলে বিজেপিকে প্রশ্ন করি, মায়ানমারের নাগরিকরা আমাদের দেশে ঢুকলো কিভাবে? অমিত শাহের অধীনে থাকা বিএসএফ কি ঘুমোচ্ছিল, নাকি অমিত শাহই সবুজ সংকেত দিয়ে এদের ঢোকালেন? কে বলতে পারে? শুভেন্দু অধিকারী বলছেন রোহিঙ্গা ধরা হচ্ছে। তাহলে আমি জিজ্ঞেস করি, সারা ভারতে যত বাঙালির ওপরে নির্যাতন চালানো হচ্ছে, অত্যাচার করা হচ্ছে, তাদের মধ্যে আসলে কতজন রোহিঙ্গা? তাদের নাম কি? তারা ঢুকলো কোন সীমান্ত দিয়ে? তারা আছেন কোথায়? সেই তথ্য কি আপনার কাছে আছে? থাকলে প্রকাশ করুন। আর তা না করে শুধুমাত্র বাংলায় কথা বললেই রোহিঙ্গা বলে তাদের উপর নির্যাতন চালানো হচ্ছে কেন? বিজেপি বলুক মতুয়ারা কি রোহিঙ্গা, রাজবংশীরা রোহিঙ্গা, আদিবাসীরা রোহিঙ্গা, তপশিলীরা রোহিঙ্গা, মুসলিমরা রোহিঙ্গা, নাকি হিন্দুরাও রোহিঙ্গা? কারা রোহিঙ্গা শুভেন্দুবাবু? আসলে বিজেপির যত রাগ, ঈর্ষা, হিংসা সমস্ত কিছু বাংলা এবং বাঙালিদের ওপর। আর সেই বাঙালিকে চিহ্নিত করার মাধ্যম হিসেবেই ওরা এই বাংলা ভাষাকে বেছে নিয়েছে। তাই বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষাতে কথা বললেই তাদেরকে বাংলাদেশি অথবা রোহিঙ্গা বলে তারা দাগিয়ে দিচ্ছে। বাংলা ভাষার ওপরে যে আক্রমণ বিজেপি শাসিত রাজ্যে ও বিজেপি দলের পক্ষ থেকে করা হচ্ছে, তার প্রতি নিন্দা জানানোর ভাষা কোনো ভাষার অভিধানেই খুঁজে পাওয়া শক্ত। যে ভাষা সংবিধানের ৮ম তফসিলের ২২টি স্বীকৃত ভাষার অন্যতম। ১৯৫০ সালে সংবিধানের মূল ৮ম তফসিলে ১৪টি ভাষার মধ্যে যে ভাষা অন্তর্ভুক্ত ছিল, সেই প্রাণের ভাষা বাংলাকে দিল্লিতে অমিত শাহের অধীনে থাকা পুলিশ বলছে বাংলা হচ্ছে বাংলাদেশি ভাষা। বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালভিয়া বলছেন বাংলা কোনো ভাষাই নয়। বিজেপি হচ্ছে বাংলা ভাষা বিরোধী, বাংলা বিরোধী এবং বাঙালি বিরোধী একটি রাজনৈতিক দল। সর্বোপরি বিজেপি একটি সংবিধান বিরোধী দল। কারণ ১৯৬৮ সালের ভারতের সংসদে যে ভাষা প্রস্তাব পাশ হয়েছিল, যেখানে বলা হয়েছিল মূল ৮ম তফসিলে অন্তর্ভুক্ত ভাষাগুলির সমস্ত ভাষার উন্নয়ন এবং প্রচারকে বাধ্যতামূলক করতে হবে, সেই বাংলা ভাষার ওপর যে বর্বরচিত আক্রমণ হচ্ছে, এটা সংবিধান বিরোধিতার নামান্তর। বাংলা ভাষার বিকাশের সূচনা ১৪০০ বছর পুরনো। এটি একটি ধ্রুপদী ভাষা। এই ভাষাতেই গীতাঞ্জলি কাব্যগ্রন্থ লিখে এশিয়ার মধ্যে প্রথম নোবেল পুরস্কার পান রবীন্দ্রনাথ ঠাকুর। এই ভাষাতেই আমাদের জাতীয় সঙ্গীত লেখা হয় জনগণ মন অধিনায়ক জয় হয়ে। এই ভাষাতেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় উচ্চারণ করেন এই দেশের মূল মন্ত্র বন্দে মাতরম। পরাধীন ভারতের কবি অতুল প্রসাদ সেন তার মোদের গর্ব মোদের আশা আমরি বাংলা ভাষা গানে লেখেন, কি জাদু বাংলা গানে, গান গেয়ে দার মাঝি টানে, কে গান নাচে বাউল, গান গেয়ে ধান কাটে চাষা, ওই ভাষাতেই নিতাই গোরা আনলো দেশে ভক্তিধারা। প্রতুল মুখোপাধ্যায় গাইলেন, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। উচ্চারণ ভেদে কিংবা শব্দ ভেদে বাংলার বিভিন্ন জেলায় এই বাংলা ভাষার কিছু রকম ফের আছে।
যাকে উপভাষা বলা হয়। কিন্তু সেই উপভাষার মূল বা অরিজিন হচ্ছে এই বাংলা ভাষা, সেটা বোঝার মতো শিক্ষা বিজেপির নেই। তাই তারা বেলাগাম আক্রমণ চালাচ্ছে বাংলা ভাষার ওপরে, বাঙালির ওপরে এবং সর্বোপরি বাংলার ওপরে। এরা বাংলা বিরোধী। এই বাংলা বিরোধী আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর বিরুদ্ধে দীপ্ত কণ্ঠে প্রতিবাদ জানাচ্ছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, লড়াই চালাচ্ছে আমাদের দল। বাংলা ভাষার এই যে অবমাননা, বাংলা ভাষার ওপর ডবল ইঞ্জিন সরকারের রাজ্যগুলির যে আক্রমণ, তা শুধুমাত্র একটি ভাষাকে ক্ষতবিক্ষত করছে না, ক্ষতবিক্ষত করছে সমস্ত বাঙালির হৃদয়কে, বাংলার কৃষ্টি সংস্কৃতি, বাংলার ঐতিহ্যকে। এর বিরুদ্ধে সমস্ত বাঙালিকে রুখে দাঁড়াতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলা বিরোধীদের বিরুদ্ধে আপোষহীন লড়াই করে চলেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সমানে প্রতিবাদ জানাচ্ছেন এবং জোট বাঁধতে বলছেন সকলকে। আসুন আমরা সকলে সংঘবদ্ধ হয়ে এই বাংলা ভাষার যে অবমাননা, এই বাংলা বিরোধীদেরকে রুখে দিই।